সুপ্রিয় দর্শক, সবাইকে বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, হাজারো বাধা এবং হামলা মামলার ভয় অতিক্রম করে বীর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর তোফায়েল আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে তার নিজ এলাকা ভোলাতে। প্রিয় দর্শক, বেলা 1:30টার দিকে স্থানীয় একটি হাই স্কুল মাঠে মরদেহ হেলিকপ্টার যোগে ঢাকা থেকে এসে পৌঁছায়। এরপর 2 দফা জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়। প্রিয় দর্শক, এই তোফায়েল আহমেদের মৃত্যুকে ঘিরে সরকার যেই নির্লজ্জ আচরণ করেছে সেটি এই দেশের মানুষ ভোলার মতো নয়। প্রিয় দর্শক, আপনারা জানেন তিনি গতকাল বেলা 3টার দিকে ইন্তেকাল করেছেন। এরপর অনেক চেষ্টা করা হয়েছিল যে তিনি যেহেতু 7 থেকে 8 বারের মতো জাতীয় সংসদের সদস্য ছিলেন এবং তার পাশাপাশি মন্ত্রী ছিলেন এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি ছিলেন। সংসদ ভবনের একটা জানাজার জন্য স্পিকারকে কল দেওয়া হয়েছিল, স্পিকার হাফিজউদ্দিনকে। শেষ পর্যন্ত স্পিকার হাফিজউদ্দিন এর কোনো সাড়া দেয়নি। শেষ পর্যন্ত সেখানে জানাজা দিতে দেওয়া হয়নি। তার জানাজা দেওয়া হয়েছিল ধানমন্ডির স্থানীয় একটি মসজিদে। আমরা দেখতে পেয়েছি সেই মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে আশেপাশের রাস্তাঘাট সবকিছু জনসমুদ্রে পরিণত হয়েছে। জানাজার নামাজের শেষে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে আমরা দেখেছি পুলিশের ব্যাপক ধরপাকড় এবং প্রায় 50-60 জনের অধিককে লোককে গ্রেপ্তার করতে। প্রিয় দর্শক, জয় বাংলা বলা কি নিষিদ্ধ? এই জয় বাংলা স্লোগানের মধ্য দিয়েই তো এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই বাংলাদেশের নাম রচিত হয়েছে এই জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে। হঠাৎ করে কেন এই জয় বাংলা স্লোগান দিলেই তাদের এত গায়ে জ্বালা বাড়ে? আমরা দেখেছি কিভাবে সাবেক মন্ত্রী সাবের হোসেন এবং লতিফ সিদ্দিকীকে জানাজার মাঠ থেকে কিভাবে সরিয়ে দেওয়া হয়েছে। যেহেতু তাদের সামনেই জয় বাংলা ধ্বনি উচ্চারিত হয়েছে, তাদেরকে সেখান থেকে যত দ্রুত সম্ভব পুলিশ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনী তাদেরকে তাড়াতাড়ি সেই স্থান ত্যাগ করতে অনুরোধ করে কিংবা জোরপূর্বক সেই স্থান ত্যাগ করতে বাধ্য করে। এরপর প্রায় রাত 1টা পর্যন্ত সেখানে বিভিন্ন ধরনের হট্টগোল, জয় বাংলা স্লোগান এসব চলতে থাকে। প্রিয় দর্শক, এরপর যে ঘটনাটি হয়েছে, আরেকটি কথা তো বলতে ভুলে গিয়েছিলাম, যদি কারিনা কাইসারের মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর এর লাশ জাতীয় শহীদ মিনারে রাখতে পারে জনসাধারণের শ্রদ্ধার জন্য, তাহলে বীর মুক্তিযোদ্ধা যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যার অবদান বাংলাদেশ স্বাধীনতার পেছনে অনেক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, যিনি সংসদ সদস্য ছিলেন 7 থেকে 8 বারের মতো, যিনি ভোলার তার নিজ অঞ্চল থেকে বারবার নির্বাচিত হয়ে এসেছিলেন, তাকে কেন শ্রদ্ধা জানাতে দেওয়া হলো না? সেই প্রশ্ন জাতি একদিন করবে। এরপর সকাল থেকেই বিভিন্ন মিডিয়া কিংবা অনলাইন মিডিয়াতে খবর আসতে শুরু করে যে বাড়ি বাড়ি গিয়ে, ভোলার জনসাধারণের বাড়ি বাড়ি গিয়ে বলা হয়েছে যে যাতে জানাজার নামাজ পড়তে না যায় কেউ। যদি জানাজার নামাজ পড়তে যাওয়া হয় তাদেরকে গ্রেপ্তার করার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে।
সরকারের এত নির্লজ্জ বেহায়াপনা এর আগে আমরা কখনো দেখিনি। তারপর কি হলো, বেলা 1টা-2টার দিকে, 1টার দিকে সম্ভবত, সেখানে জানাজার মাঠে আমরা দেখতে পেলাম যুবদল ও ছাত্র দলের নেতাকর্মীদের। তারা যেখানে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে প্রতিহতর ঘোষণা দেওয়া হয়েছে, সেখানে একটা লীগ ধরে ধরে জবাই কর, কিংবা একটা লীগ ধরে ধরে পিটাই কর, এই ধরনের স্লোগান তারা সেখানে দিয়েছে। যেহেতু বিদ্যুৎ ছিল না, ওয়াইফাই দিয়ে পুরো আমার যেই কার্যক্রম সেটি আমি চালাই। বিদ্যুৎ না থাকার কারণে আমি কিছুক্ষণ পর্যন্ত অনলাইনে ঢুকতে পারিনি। এরপর যেটা দেখলাম, দ্বিতীয় জানাজা জনসমুদ্রে পরিণত হলো। পুরো মাঠ খানায় কানায় পরিপূর্ণ হয়ে গেল। তখন কোথায় ছিল সেই যুবদল আর ছাত্র দলের বিএনপির কর্মীরা? পরবর্তীতে দ্বিতীয় জানাজা শেষে আমরা তৃতীয় জানাজার দিকে যাই। তৃতীয় জানাজা তার নিজ বাড়ির সামনে অনুষ্ঠিত হয়েছে, বিশাল মাঠে। সেই বিশাল মাঠও পরিপূর্ণ হয়ে রাস্তার এপাশ এপাশ ছড়িয়ে সব জায়গায় ছড়িয়ে পড়তে আমরা দেখেছি। একজন মানুষ মৃত্যুবরণ করেছে, তিনি রাজনীতি করেছেন দীর্ঘদিন ধরে। তার রাজনীতি করার পর তিনি যদি খারাপ কাজ করতেন, অন্তত তার জানাজায় এত লোক হওয়ার কথা ছিল না। আপনাদের একজন যিনি বলেছিলেন, নাম নিতেও আমার লজ্জা লাগে, তা আওয়ামী লীগের লোক মারা গেলে নাকি খাটিয়া ধরার লোক খুঁজে পাওয়া যাবে না, জানাজা পড়ার লোক খুঁজে পাবে না, কিংবা কি বলে যে কবর দেওয়ার লোক পর্যন্ত খুঁজে পাবে না। আজকে তারা কোথায়? লক্ষ লক্ষ মানুষের ঢল আপনারা কি থামিয়ে রাখতে পেরেছেন? পারেননি। সুতরাং সরকার এখানে এক ধরনের বেহায়া কিংবা নির্লজ্জ রাজনীতির সংকীর্ণতার পরিচয় দিয়েছে বলে আমি মনে করি। সামান্য এরকম একজন দুজন নেতা, আমি প্রথম থেকেই বলি, প্রথমে ইউসুফ মোহাম্মদ হুমায়ুনের জানাজা আপনারা দেখেছেন, লাখো লোকের সমাগম ঘটেছে সরকারের বাধা দেওয়া সত্ত্বেও, এবং সেটি প্রচারও আমি দেখলাম। এই খবরটি এখন আমি যেটি পড়ব সেটি দৈনিক দ্য স্টার বাংলাতে লেখা, অর্থাৎ যেটি ডেইলি স্টারের লেখা। এখানে অনেক কিছু বাদ দেওয়া হয়েছে। তারা মুক্তিযুদ্ধের যে সমস্ত উপাধিগুলো তোফায়েল আহমেদের ছিল, সেই উপাধিগুলো কিন্তু এখানে কিছু সংযোজন করতে পারছে না। তারা বলছেন বর্ষিয়ান রাজনীতিবিদের মৃত্যু, তিনি মুক্তিযুদ্ধে যে অবদানগুলি করে রেখে গেছেন, কিংবা তার যে বাংলাদেশ স্বাধীন বাংলায় তার যে অবদান রয়েছে, সেই অবদানের কিছুই তারা উল্লেখ করতে পারছে না। ইউসুফ মোহাম্মদ হুমায়ুনের জানাজা দেখেছি, তারপর ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো লোকের সমাগম, পরবর্তীতে জয় বাংলা স্লোগান দিয়ে অনেকে বিভিন্ন ধরনের সমালোচনা করেছেন। তারা বলতে চেয়েছে যে আওয়ামী লীগের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, তাদের কালেমা হচ্ছে জয় বাংলা। আরে ভাই, তাহলে সেটা যদি হয়, তাহলে আপনাদের যে কয়েকদিন আগে কারিনা কাইসার মৃত্যুবরণ করলো ভারতের চিকিৎসাধীন অবস্থায়, সেখান থেকে এয়ারপোর্টে আনার পর আপনারা যে স্লোগানটি দিয়েছিলেন দিল্লি না ঢাকা, তাহলে আপনাদের কালেমা তো দিল্লি না ঢাকা সেটা হবে। কিংবা একটা লেখ ধরে ধরে যাবে, এই ধরনের স্লোগান তো আপনাদের হওয়ার কথা যদি আপনারা এটা বলতে যান। প্রিয় দর্শক, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজার পর আমরা দেখলাম গত 2-1 দিন আগে দবিরুল ইসলামের জানাজা, আপনারা দেখেছেন লাখো লোকের সমাগম হয়েছে। এবার সর্বশেষ তোফায়েল আহমেদের জানাজা আপনারা দেখেছেন। প্রিয় দর্শক, তিনি যদি খারাপ লোক হতেন, কিংবা যে সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা ইন্তেকাল করেছেন
তারা যদি জনগণের সাথে সম্পৃক্ত না থাকতেন কিংবা তারা যদি এতই খারাপ লোক হতেন, তাদের জানা যায় তো মানুষের সমাগম হচ্ছে কেন। এতেই বোঝা যায় আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এবং এই জনপ্রিয়তাই একদিন শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। যখন নদীতে সাগরে যখন জোয়ার আসে, তখন যেমন কোনো বাধা দিয়ে আটকে রাখা যায় না, ঠিক তেমনি আওয়ামী লীগের গণজোয়ার আপনারা যতই চেষ্টা করেন না কেন, পুলিশ, আর্মি, বিডিআর কিংবা আপনাদের দলীয় পেটোয়া বাহিনী দিয়ে দমন করার, সেটি আপনারা কখনোই সফল হবেন না। আপনারা ব্যর্থতায় পর্যবেসিত হবেন, এটাই সত্য। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।